আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। এই রেসিপিটা আসলে অনেক লোভনীয়, বাচ্চাদের অনেক পছন্দ হয়। আর বিকালে চার সাথে এই নাস্তাটা হলে কিন্তু আরও বেশি লোভনীয় হয়, এবং বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিলেও কিন্তু বাচ্চারা অনেক খুশি মনে খেয়ে ফেলে। এটা এত মজার একটা নাস্তা, এই নাস্তাটা এত মজা, সত্যি মানে বলে প্রকাশ করা যাবে না যে এটা কত লোভনীয় হয়। হ্যালো বন্ধুরা, দেখতেই পারছো এখানে কিন্তু আমি মুরগির পাখা নিয়েছি। মুরগির পাখাটা আমি আজকে ভেজে নেব সুন্দর করে। অনেকগুলো মুরগির পাখা নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো উপকরণ দেওয়া যাবে না। আমি শুধু এতটুকু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এক টুকরো লেবুর রস দিব। লেবুর রসটা আসলে অপশনাল, দিলে তো টেস্টটা ভালো আসে, কোনো ফ্লেভার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দিতেও পারেন, না দিতে পারেন। আমার কাছে মনে হয় লেবুর রসটা দিলে আরও বেশি ভালো হয়। লেবুর রসটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর 30 মিনিটের জন্য আমি এটা রেখে দিব রেস্টে। তখন কিন্তু 30 মিনিটে মশলাটা একটু ভিতরে ঢুকে যাবে, বা এটার সাথে ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এখানে অন্য উপকরণগুলো মিক্সড করব। এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিব হচ্ছে আটা। আমরা আসলে যে রেগুলার আটাটা খাই রুটির সাথে, ওই আটাটা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে আসলে আটাই ব্যবহার করছি। আর এই নাস্তাটা কিন্তু অনেক লোভনীয়, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আরেকটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিব অল্প একটু পানি। পানির পরিমাণটা নিয়ে আমি সব উপকরণ একসাথে আনবো। 30 মিনিট পর আমি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একসাথে নিয়ে আসছি। নিয়ে এখন 30 মিনিট পর আবার এটা একটু খেয়াল করে দেখবেন যে আমি এটা কতক্ষণ করে ময়দার ভিতরে বা আটার ভিতরে কতক্ষণভাবে আমি ভালো করে মিক্সড করি। দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু একটু সময় ধরে করেছি। আমি কিন্তু অফ ক্যামেরা আরও বেশি করেছি। এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় আমি অল্প একটু করে আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে নেবেন। আমি যে এমন করে করে এক এক করে কিন্তু আটার সাথে ভালো করে মিশিয়ে আমি পানিতে দিয়ে নিচ্ছি। যখন পানিটা এই যে দেওয়ার পর যখন পানিটা সুন্দর করে ওই যে ভুত করে ফুলে উঠবে উপরের দিকে, তখনই আবার উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে এটা আস্তে আস্তে সময় নিয়ে এটা ভালো করে আটার সাথে মিশাতে হবে, সুন্দর করে মিশাতে হবে, যাতে করে এটার পুরাটার ভিতরের ডোটা বড় হয়ে যায়, সুন্দর করে লেগে যায়। আমি এক এক করে সবগুলো কিন্তু করে নেব। দেখতেই পাচ্ছেন কত সময় ধরে এটা করতেছি। এটা একটু সময় ধরেই করতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর এটা ভাজা হলে তো মচমচ হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ। বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই খাইতে বেশি পছন্দ করে। সেজন্য চিকেন ফ্রাই সব সময় তো আর দেওয়া যায় না। তার জন্য কিন্তু আমি এই মুরগির পাখাটা বাচ্চাদের এইভাবে ভেজে দেই। এটা তো বাচ্চারা অনেক সুন্দর মনে খেয়ে ফেলে। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর হয়েছে। আর নতুনরাও চাইলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারবেন। এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি। এটা কিন্তু আসলে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। আমি কিন্তু বাইরের কোনো কিছুই অ্যাড করি নাই। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে। আমি আরেক পিঠ ভালো করে উল্টিয়ে নেব। আর কতটা মচমচে হয়েছে অবশ্যই দেখতেই পারতেছেন ভিডিওর মধ্যে। এটা কিন্তু খেতেও অনেক সময় ধরেও কিন্তু মচমচা থাকে, খেতেও অনেকটা লোভনীয় হয়। আর সসের সাথে তো কথাই নাই। এই যে আমি কিন্তু এক এক করে সব উপকরণগুলো ভেজে নিয়েছি। সবগুলো কিন্তু ভেজে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু পরিবেশনের পালা। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা মচমচা হয়েছে। আমি একটা আপনাদের ভালো করে দেখাই দিব, একটু খেয়ে ভালো করে দেখাই দিব যে ভিতরেরটাও কিন্তু অনেক বেশি মচমচা হয়েছে বন্ধুরা।
এই যে দেখতেই পাচ্ছেন, আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি ভিতরেটা কতটুকু। ওই যে দেখতেই পাচ্ছেন ভিতরেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে বা মচমচা হয়ে গেছে। এটা ভালো করে ভাজলে কিন্তু ভিতরেরটা হাড় সহ কিন্তু মচমচা হয়ে যায় বন্ধুরা। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটা এখানেই। আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।